নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তাই বন্ধুরা, আজকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে রুই মাছ দিয়েই করবো। দেখো, 5-6টার মতন ফুলের মাছ নিয়ে নিয়েছি আর 4টে পেটি মাছ নিয়েছি। আজকে আমি এই রুই মাছ দিয়ে তোমাদের একটা সুন্দর রেসিপি দেখাবো। যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে তোমার সর্ষে ফিশ মাছ রেসিপি। এটা কিন্তু ঠাকুরবাড়ির রান্না, খুব সুন্দর। তোমরা কিন্তু রুই মাছ বিভিন্ন রকমের রান্না করে খেয়েছো, কিন্তু এরকম তোমার রান্না করে খেলে ভীষণ ভালো লাগবে। আর আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তা প্রথমে কী কী লাগে সেটা তোমাদেরকে দেখাবো। মাছগুলো জলে ধুয়ে তারপর তোমাদের কী কী লাগে দেখাবো। তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তাই চলো, প্রথমে মাছগুলোকে আমি জলে ধুয়ে নিই। মাছগুলো জলে ভালো করে ধুয়ে নিয়েছি। তাই ওইদিকে কিন্তু আমি ভাতটা আগের দিয়েই করে নিয়েছিলাম। তাই গরম গরম ভাতটা হয়ে গেছে। এবার এই রুই মাছের সর্ষে ফিশ ফ্রাই রেসিপিটা তোমাদেরকে করবো, করে ওই গরম গরম ভাত দিয়ে খাওয়া তোমাদের দেখাবো। আর কি কি লাগে চলো তোমাদেরকে দেখাই। সর্ষের ফিশ ফ্রাই রেসিপি তৈরি করতে লাগবে রুই মাছ। এখানে কালো আর সাদা সর্ষে আমি গুঁড়া করে নিয়েছি মিক্সি মেশিনে। তোমরা এরকম গুঁড়া করে নেবে। সামান্য পরিমাণে কালো জিরে, একটু লাল লঙ্কার গুঁড়ো, গোটা রসুন কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, 6-7টা লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, ধনে নিয়ে নিয়েছি অল্প কয়টা, গোটা জিরে, গোলমরিচ, হলুদ, সামান্য পরিমাণে নুন। এগুলো লাগবে সমস্ত সর্ষে ফিশ ফ্রাই রেসিপি তৈরি করতে। এবার আমি কাঁচা লঙ্কা, রসুন, গোলমরিচ, জিরে, ধনে আমি সব একসঙ্গে শিলনোড়া বেটে নেবো। তোমাদের যদি মিক্সির থাকে মিক্সিতে বেটে নেবে, কিন্তু বন্ধুরা শিলনোড়ায় মশলা বেটে খেলে তরকারি কিন্তু খুব সুন্দর স্বাদ আনে। তাই গোলমরিচ আর গোটা জিরা নিয়ে নিয়েছি। এবার ধনে নিয়ে নেবো। আর দেখো, আমি অনেকে আছে কাঁচা লঙ্কা বা লঙ্কা বাটলে হাত জ্বলে, তাই হাত দিতে চায় না। তোমাদের এরকম সুপুরি গাছের যদি খোল থাকে তাহলে এরকম সুপুরি গাছের খোল দিয়ে বানিয়ে নেবে মশলা কাচানোর জন্য, তাহলে হাত জ্বালা করবে না। কয়েকটা রসুন নিয়ে নেবো, 3টে মতন কাঁচা লঙ্কা নিয়ে নেবো, 4টে নিয়ে নিলাম, যে যেরকম ঝাল খাবে। আর ওইদিকে তো আমি সর্ষে গুঁড়া করে নিয়েছি আগে থাকতে। তাই বন্ধুরা, এখন কিন্তু বসন্তকাল, না শীত না গরম, এই সময় কিন্তু সর্ষে বাটা দিয়ে যে কোনো রেসিপি খেতে ভালো লাগে। হ্যাঁ, তোমরা কিন্তু খুব যখন গরম পড়বে তখন কিন্তু সর্ষেটা একটু কম খাবে, তখনই কিন্তু গ্যাস অম্বলের ভয়টা বেশি থাকে। কিন্তু এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, খুব কিন্তু গরম পড়েনি। এই কাল পরশু কিন্তু বৃষ্টি হয়ে গেছে, তাই এই সময় একটু সর্ষে বাটা রেসিপিটা খাবে। এই সময় কিন্তু ভালোও লাগে খেতে, আর খেলে কিন্তু কিছু হয়ও না। আর খুব গরম পড়লে খেলে কিন্তু অনেকের গলা বুক জ্বলে, পেটে ব্যথা করে, বমি হয়, তখন বেশি না খাওয়াই উচিত। তাই মশলাটা বেটে নেব। মশলাটা বেটে নিয়েছি, এবার বাটিতে তুলে নেব। দেখো কত সুন্দর কাঁচানো যায়। আমার মাকেও দেখতাম যখন মশলা করতো এইরকম সুপুরি গাছের রি দিয়ে তৈরি করে নিত, হাত জ্বলতোই না। দেখো, আমি একটু জল দিয়ে দেবো মশলা। মাছটাকে জলে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো। তোমাদের মতো নুনটা বুঝে দেবে। যেহেতু এখানে 500 মাছ নিয়েছি, তাই আমার মতন বুঝে আমি নুনটা দিলাম। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই মাছটাকে মাখিয়ে নেব। নুন হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে রেখেছি, এটা 5 মিনিট রেখে দেবো। উনানটাকে ধরিয়ে নিয়েছি, তো উনানের উপর কড়াটা বসিয়ে দিয়েছি। উনানের উপর সরষের তেল দেবো কড়াইয়ের মধ্যে। এবার উনানের উপর কড়াটা বসিয়ে দিয়েছি, আগে থাকতে কিন্তু উনানটাকে ধরে নিয়েছি। যে কড়াটা গরম হয়ে গেছে, দেখ কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশি দেবো, যেহেতু মাছটা ভাজতে হবে। তাই তেলটাকে গরম করে দেবো। তেলটাকে গরম করে নিয়েছি, তাই তেলের মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেবো। যখন তোমরা মাছ ভাজবে একটু কড়াতে মাছ লাগবে না,
যখনই যে কোনো মাছ ভাজবে একটু নুন দিয়ে নেবে। এবার মাছগুলো ভেজে নেবো। প্রথমে 4টে করে মাছ ভেজে নেবো, আর বাকিগুলো আবার পরে ভেজে নেবো। ওইদিকে মাছগুলো ভেজে নিচ্ছি, আর এইদিকে আমি সর্ষের গুঁড়াটা, এখানে 2 রকম সর্ষের গুঁড়া নিয়েছি, সাদা আর কালো। এর মধ্যে 1 ফোঁটা জল দিয়ে দেবো, এটা মশলা তৈরি করে নেবো। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে দেবো। এটা গুলিয়ে নেবো মশলাটাকে। এদিকে মশলাটাকে তৈরি করে নিয়েছি, এদিকে মাছগুলো এখন ভাজবো আবার। মাছগুলো সব ভেজে নিয়েছি। এবার এই মাছ ভাজার তেলের মধ্যে কালো জিরে দিয়ে দেবো, টমেটো কুচি দিয়ে দেবো, সামান্যভাবে একটু নুন দিয়ে দেবো, তাহলে টমেটোটা একটু মজে যাবে, খেতে ভালো হবে। একটু ভেজে নেবো হালকা করে। ধনে, জিরে, গোলমরিচ, রসুন, কাঁচা লঙ্কা ভেজে রেখেছি, সেটা দিয়ে দেবো, দিয়ে নাড়ি চাড়িয়ে নেবো। দিয়ে এবার সরষের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুন একটা মশলা করে নিয়ে দিলাম, সেটাও দিয়ে দেবো। এবার কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নেবো। সামান্য পরিমাণে একটু মশলা ধোয়ার জলটা দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নেবো। কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। আর তোমরা যে কোনো মানে সর্ষে যে কোনো মাছের রেসিপি বা কোনো কিছু সর্ষে যখন করবে কিন্তু বেশি কষাবে না, তাহলে কিন্তু তিতা ভাব চলে আসবে। একটু হালকা কষিয়ে নেবে। এখানে কিন্তু আমি একটু হালকা কষিয়ে নিয়েছি। এবার একটু জল দিয়ে দেবো। যে যেরকম ঝোল খাবে, কেউ যদি গ্রেভি টাইপের খাবে তাহলে কম জল দেবে, একটু পাতলা খেলে একটু জলটা বেশি দেবে। তো এখানে জলটা আমি একটু কম দিলাম। এবার ঝোলটাকে ফুটিয়ে নেবো। কিছুক্ষণ ধরে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এখন ভাজা মাছগুলো দিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে করে নাড়াচাড়া দিয়ে দেবো, দিয়ে এর মধ্যে ধনেপাতা দিয়ে দেবো। আবারও 3টে কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেবো, দিয়ে আবার কিছুক্ষণ ধরে একটু জাল দিয়ে নেবো। অবশেষে সর্ষে ফিশ ফ্রাই রেসিপি হয়ে গেছে। দেখো গ্রেভিটা কিন্তু অনেক গাঢ় হয়ে গেছে। এবার নামিয়ে নেবো। এটা খুব সুন্দর একটা রেসিপি। এটা বাড়িতে যদি হঠাৎ করে অতিথিও আসে তাদেরও করে দিলে তারাও ভীষণ খেয়ে ভালো বলবে। আর এটা তোমরা কিন্তু বাড়িতে এটা অবশ্যই বানাবে। এটা খুব সুন্দর একটা রেসিপি, ঠাকুরবাড়ির রান্না। এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। অবশেষে সর্ষে ফিশ ফ্রাই রেসিপি হয়ে গেছে। তা আজকে ও আমার মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে। এই দেখো এখান থেকে আমি নেবো। পেটি দাও। ও পেটি খেতে ভীষণ ভালোবাসে, তাই আগেই বললো মা পেটি দাও, তাই একটা পেটি নিয়ে নিলাম। না খেয়ে বলো কেমন হয়েছে। দেখো ভাতটা কিন্তু মাখছে, আর গরম আছে, ভাতটাও গরম, মাছের ঝোলটাও কিন্তু গরম। ভালো আছে। এটা কাটা কাটা, হ্যাঁ এই যে এই যে। বন্ধুদের বলো কেমন হয়েছে। বেশি রাখি।
বলবো, তোমরা এই রেসিপিটা যদি না খেয়ে থাকো, রুই মাছের যে এত সুন্দর একটা রেসিপি হয় আমি জানতামই না। অসাম হয়েছে, একদম অসাম। তোমরা অবশ্যই বানিয়ে খেও। এই রেসিপিটা আজকে হচ্ছে সুপার ডুপার অ্যান্ড টপার। তোমরা কিন্তু বানিয়ে খাবে, আর না খেলে তো বুঝতেই পারবে না। তোমরা কিন্তু এরকম মানে এরকম রেসিপি তোমরা ছোটোখাটো বাড়িতে কোনো অনুষ্ঠান হলেও কিন্তু করতে পারবে। এটা কিন্তু একটা ঠাকুর বাড়ির রান্না, খুব সুন্দর, না করলে বুঝবে না। ওই ছোটো বন্ধু তোমার বলেই দিয়েছে কতটা সুন্দর। তাই তোমরা যদি আমার চ্যানেলটাকে ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। আর বন্ধুরা তোমরা কিন্তু আমার পাশে থাকবে, আর আমার ভিডিওগুলো তোমরা দেখবে আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আমিও তোমাদের কাছে আরও বিভিন্ন রকম রেসিপি শেয়ার করতে পারি। ধন্যবাদ, পরবর্তীতে দেখা হবে।